নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি দারুণ সুস্বাদু এবং সম্পূর্ণ নিরামিষ একটি প্রিপারেশন, বেগুন ভাপার রেসিপি। গরম ভাতের সাথে এই বেগুন ভাপা খেতে জাস্ট অসাধারণ লাগে। নিরামিষ দিনের জন্য একদম আইডিয়াল একটা প্রিপারেশন এটা, আর খুব কম সময়ে এবং খুব সহজে এই বেগুন ভাপা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন আজ একদম স্টেপ বাই স্টেপ এই বেগুন ভাপার রেসিপি দেখে নেওয়া যাক। বেগুন ভাপা বানানোর জন্য আমি দুটো মাঝারি সাইজের লম্বা বেগুন নিয়ে বেগুনগুলোকে এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে আমি সামান্য পরিমাণে নুন এবং হলুদ দিয়ে ভালো করে বেগুনের সাথে এগুলোকে মাখিয়ে নেব। হাফ চা চামচ করে নুন এবং হলুদ গুঁড়ো দিয়েছি। বেগুনের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে বেগুনটাকে 5 মিনিট মতো রেখে দেব। তারপর এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আর এই সময় আমি বেগুন ভাপার মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কালো সর্ষে এবং এর সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মতো পোস্ত। সর্ষে এবং পোস্তটা স্বাদ মতো কাঁচা লঙ্কা এবং সামান্য একটু নুন দিয়ে মিহি করে বেটে নিতে হবে। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম বেগুনগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনগুলোকে জাস্ট এপিটোপিট করে হালকা করে ভেজে নিলেই হবে। বেগুনগুলো নরম হওয়ার কিন্তু দরকার নেই। দেখুন বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর যে টিফিন বক্সের মধ্যে আমি বেগুন ভাপাটা তৈরি করব সেই টিফিন বক্সের বাটিটার মধ্যে সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটাটা প্রথমে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। মশলা বাটার সময় এবং বেগুনের মধ্যে নুন দেওয়া ছিল, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। এই মশলার মধ্যে আমি 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার যে কোনো একটা মুখ একটু করে ভেঙে দিতে হবে। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। বেগুন ভাজার তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একদম হালকা হাতে সমস্ত উপকরণ একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব। এবার এটাকে ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি 1 গ্লাস মতো জল গরম করতে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই জলের মধ্যে টিফিন বক্সটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন জলের লেয়ার যেন টিফিন বক্সের অর্ধেকের ওপরে না থাকে, তাহলে কিন্তু জল ফুটতে ফুটতে টিফিন বক্সের ভেতরে ঢুকে যাওয়ার চান্স থাকবে। কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 15 মিনিট মতো এটাকে ভাপিয়ে নেব। 15 মিনিট পর আমাদের বেগুন ভাপা এখানে অলমোস্ট রেডি। কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম এবং গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এই সময়ে। তবে টিফিন বক্সটা এখন প্রচণ্ড গরম রয়েছে, তাই এটাকে এক্ষুনি কড়াই থেকে নামাচ্ছি না। টিফিন বক্সটা একটু ঠান্ডা হলে কড়াই থেকে এটাকে আমি বের করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর কড়াই থেকে আমি টিফিন বক্সটাকে বের করে নিয়েছি। এবার টিফিন বক্সের ঢাকনাটা খুলে সমস্ত উপকরণ একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে মেশাতে হবে, কারণ বেগুনগুলো কিন্তু এই সময় একদম নরম হয়ে থাকে। ব্যাস, আমাদের দারুণ সুস্বাদু বেগুন ভাপা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। শুধু এই একটা পদ থাকলেই গরম ভাতের সাথে আর অন্য কিচ্ছু লাগবে না। সমস্ত ভাত শুধু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় এই বেগুন ভাপা। অবশ্যই আপনারাও এই বেগুন ভাপার রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।